এই বলার সাথে সাথে ওই ওই ব্যাগের থেকে চাকুটা বের করে আমাকে এলোপাথারি ভাবে বলা শুরু করছে। কি 5 মিনিটও হয় নাই, খালি বলতেছে ইরে আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার মারে ফেলাইলো। ওর এত ক্ষোভ কিসের? একটা শিক্ষকের গায়ে ও এই ধরনের কাজ করলো কেন? ছেলেটা আমাদের এলাকারই ছেলে, ওর সাথে তো আমার মানে কোনো পূর্ব শত্রুতাও নাই, কিন্তু স্কুল কমিটি নিয়ে একটা ঝামেলা ছিল সে 24 সালে মার্চ মাসে। সেই সময় ওই লোকজন সহকারে আমার বাসায় আসছিল। তারপরের থেকে তো সে আমার সাথে দেখা হয়, কথা বলে, নামাজ পড়ি একসাথে। কিন্তু আজকের ঘটনাটা, আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি, ও আমার পিছনের থেকে মোটরসাইকেল নিয়ে জিজ্ঞেস করলো যে ভাই কেমন আছেন। আমি বললাম ভালো। আবার ব্যাক করছি, ও আমার পিছনে মোটরসাইকেল নিয়ে এসে আমার দাঁড় করায় বললো যে আপনার সাথে একটু কথা আছে। আমি বললাম যে বল। এই বলার সাথে সাথে ওই ওই ব্যাগের থেকে চাকুটা বের করে আমাকে এলোপাথারি ভাবে বলা শুরু করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং সর্বোচ্চ বিচার। ভোরবেলায় আব্বু নিয়ম মাফিক প্রতিদিনই সকালবেলা হাঁটতে বের হয়। মানে আজকে হাঁটতে বের হওয়ার সময় একজন মানে মাহফুজ নামের একটা ছেলে আর কি আব্বুর পথ রোধ করে বলে যে ভালো আছেন কিনা। তো আব্বু বলছে হ্যাঁ ভালো আছে। তো সেই মাহফুজ বলতেছে যে আপনার সাথে একটু কথা আছে। আব্বু বলছে কি কথা বলেন। তো এই কথা শোনার সাথে সাথে ওর জিপার ব্যাগ থেকে ওই ছুরি বের করে, মানে গিয়ার ছুরি আর কি, ওইটা বের করে আব্বুর এলোপাথারি কোপানো শুরু করছে। আর কোপগুলো একদম মানে মাথা বরাবর আর এই চোখ বরাবর, মানে তারে হত্যা করার উদ্দেশ্যেই সে কোপগুলা দিছে আর কি। মাহফুজের নামে আগে অনেক মামলা আছে আমরা শুনছি, মাদক মামলায়, তারপরে মারার মামলা আছে আমি শুনছি আর কি। তো কিন্তু আব্বুর সাথে তার কোনো শত্রুতা আছে বলে আমার জানা নেই। আর মানে আমার আব্বু একজন মানে শান্ত স্বভাবের একজন ব্যক্তি, তার সাথে তার শত্রুতা আছে বলে এলাকার আপনারা যার কাছে শুনবেন সবাই আমার আব্বুরে ভালো বলবে। আমি সকালবেলা আমিও নামাজ পড়লাম, সেও নামাজ পড়লো। সে আবার উঠতে একটু দেরি করতেছে, তা আমি বলতেছি কি ও আমার সাথে ওঠে, আজকে এত দেরি করতেছে, ওর ভালো লাগতেছিল না। শেষে উঠে ও নামাজ পড়লো, নামাজ পড়ে আবার ও শুইছে, আমি একটু শুইলাম। আমার বাচ্চা আইছে, আমার বাচ্চা আবার নির্বাচন অফিসে চাকরি করে, ও আবার ট্রান্সফার হয়ে আইছে ঢাকায়। আমি ওই রাত্রে অনেক রাতে আইছি, তা ওরও ঘুম নাই, আমারও ঘুম নাই, যে বাচ্চাটা রাত্রে একা আসতেছে, রাতে কি হয় না হয়। এখনকার যে অবস্থা পরিস্থিতি, আমরা বসে আছি যে বাচ্চা কখন আসবে। এরপরে সকালবেলা উঠছি, নামাজ পড়ে টেরে ও আমার সামনেই বাড়াইছে, আমার সামনে গেটটা খুলছে। আমার বাচ্চারা কাপড় চোপড় নিয়ে আইছে, আমি এলোমেলো, আমার সামনে গেট খুলে বাড়ানোর পরে আমি কি 5 মিনিটও হয় নাই, খালি বলতেছে ইরে আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার মারে ফেলাইলো, আমার বাঁচাও, আমার বাঁচাও। আমি মনে করছি পাশের বাড়ির একটা মেয়ে ক্যান্সার রোগী, আমি মনে করছি ও মারা গেছে। আমি কাল্লা এরকম করে কে, এরকম করে বাঁচাও বাঁচাও করে আত্মচিৎকার করতেছে কে। তারপরে কিছুক্ষণ পর আরো চিৎকার পারতেছে, একভাবে চিৎকার পারতেছে, কান্নাকাটি করতেছে। আশেপাশে মহিলারা যাইতেছে, তাদের পিছনে সে পলাইতেছে বাঁচানোর জন্য, মানে ওর মাইরে ফেলা দিতেছে একদম, মানে মারার পরিকল্পনা নিয়েই ও আজকে বাড়াইছে। ওর এত ক্ষোভ কিসের? একটা শিক্ষকের গায়ে ও এই ধরনের কাজ করলো কেন? ওর কোনো পূর্ব শত্রুতা নাই, ওর নিয়ে আমাদের কোনো জমিজমা নিয়ে না, আমাদের নারী নিয়ে না, কোনো অর্থ নিয়ে না, সম্পদ নিয়ে না। ওর একটাই আমাদের কথা, ও কেন ওকে মারলো? ওর কোন অধিকারে ওর গায়ে হাত দিল? স্কুলের মাস্টার আজকে সকালবেলা তাকে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা, সে আমাদের পাশের বাড়ি মাহফুজ নাম, সে হলো আওয়ামী লীগ করে। আমার বড় ভাইয়ের পূর্ব শত্রুতার কারণে তাকে আজকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছিল। সে একজন শিক্ষক মানুষ, তাকে সম্মান দেওয়া হবে, সম্মান না দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। শিক্ষকের জন্য মূল্য দেওয়া হয়, আমার কাছে এই অনুরোধ, তার জন্য উপযুক্ত মানে শাস্তির ব্যবস্থা করা হয়, তার বিচার চাই আমরা, মাহফুজের বিচার চাই আমরা। 1:15টার দিকে আমাদের 3 নম্বর বেড়াডাঙ্গায় ফিরোজ মাস্টার এবং তার অপোজিশন মুস্তাফিজের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে। এই গ্যাঞ্জামে একে অপরের সাথে মারামারি হয়েছে। মারামারিতে ফিরোজ মাস্টার আহত, পাশাপাশি মুস্তাফিজ আহত হয়েছে। এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।